নমস্কার বন্ধুরা, দিন যাচ্ছে আর গরম বেড়েই চলেছে। তো এইভাবে কাঁচা আম আর রুই মাছ দিয়ে এই টক ঝোলটা দুপুরে রান্না করে দেখুন। দুপুরে আর কিছু রান্নার প্রয়োজন হবে না। এটা এতটা টেস্টি হয়, এই রেসিপি দিয়েই যে কেউ এক থালা ভাত খেয়ে নিতে পারবে। খুব সহজ, আর দুটো একটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি দেখুন রুই মাছ নিয়েছি 3 পিস। আর এখন এই মাছে দিতে হবে লবণ আর হলুদ। অল্প করে এখানে নিয়ে নিয়েছি লবণ, আর অল্প করে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে এই লবণ আর হলুদটাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর এই মাছটাকে সাইডে রেখে দেব। আর এইদিকে নিয়েছি বন্ধুরা একটা আম, যেহেতু কাঁচা আমের ঝোল হবে তো কাঁচা আম তো এখানে লাগবে। তো এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা আম নিয়েছি, খুব ছোটও না, তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। তো এই আমটাকে এখন কেটে নিতে হবে। আপনারা কিন্তু আপনাদের আমের টক হিসাবে এখানে আম ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মোটামুটি টক আমটা তো পুরোটা আমি দিয়ে দিয়েছি। আমটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছের পিসগুলো যেহেতু খুব বড়, তো আমি সব মাছগুলো দেব না। তো এইভাবে প্রথমে আমি 1 পিস মাছ দিয়েছি। এই মাছটাকে ভেজে তুলে নেব, তারপরে বাকি 2 পিসও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে এইভাবে মাছটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন আমি এই মাছটাকে ভেজে নিয়েছি বন্ধুরা। এইভাবেই কিন্তু মাছটাকে ভাজতে হবে। আর তারপরে বাকি 2 পিস মাছও একইভাবে ভেজে নেব। আর মাছটা এখানে ভাজা হতে হতে এখানে একটা মশলা বানিয়েছি দেখুন। তো নিয়েছি এখানে আমি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচ হলুদ সর্ষে। বন্ধুরা, শুধু হলুদ সর্ষে না, কালো সর্ষে দেবেন একটুখানি, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ হবে। তো এইভাবে দেখুন আমি দুটো সর্ষেই দিয়ে দিয়েছি। আর যদি হলুদ সর্ষে হাতের কাছে না থাকে তাহলে শুধু কালো সর্ষে দিয়েও কিন্তু বানাতে পারবেন এই রেসিপিটা। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিতে হবে কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে মিহি করে একটা পেস্ট বানাতে হবে। তো দেখুন এইদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই মাছগুলোকে তুলে নিতে হবে। আর এই মাছ ভাজার তেলেই দিতে হবে 1/2 চামচ কালো জিরা, আর দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন। আর তারপরে একটুখানি ভেজে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। তো আমগুলোকে দেওয়ার পর আমগুলোকে এইভাবে কিছু সময় ভাজতে হবে। তো দেখে বুঝতে পারছেন হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমের। তো এইভাবে আমটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। তো জারটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিয়েছি। আর এখন 1 মিনিট মতন এই সর্ষেটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা। খুব বেশি কষাতে হবে না, 1 মিনিট কষালেই হবে। খুব বেশি কষালে তাহলে আবার তেতো হয়ে যেতে পারে। তো দেখুন 1 মিনিট পর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। এখানে হালকা গরম জল নিয়েছি, আর জলটা অবশ্যই হালকা গরম করে নেবেন। আর এই কাঁচা আমের টক এইভাবে একটু ঝোল ঝোল করে রান্না করলে তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তাই একটু জলের পরিমাণটা বেশি দেবেন। আর দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর 2 মিনিট দেখুন এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। আর তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আরও 4-5 মিনিট রান্না করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা প্রেস করে
রাখুন, যখনই এরকম নতুন কোনো ভিডিও দেব তখনই কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। চিনিটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এইভাবেই দেখুন আমাদের রুই মাছ দিয়ে কাঁচা আমের টক ঝোল রেডি হয়ে গেল। তো এইভাবে বন্ধুরা গরমের দুপুরে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আর বানালে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইভাবে সর্ষে বাটা দিয়ে রুই মাছের কাঁচা আমের টক ঝাল। বন্ধুরা আবারও বলছি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।